নমস্কার বন্ধুরা, বং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি পাবদার ঝাল। তো তার জন্য আমি কিভাবে রেসিপিটা করব আপনারা শেষ পর্যন্ত না দেখতে বুঝবেন না, পুরোটাই দেখতে হবে। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দেব, কড়াইতে দিয়ে দেব তেল। তেলটা অনেকটাই তেতে নিয়েছি, তারপরে ওই কারণে তেলের দাগ চারিদিকে হয়ে গেছে। এরপর ওর মধ্যে লবণ দিয়ে দেবো, কারণ এইটা আঁশবিহীন মাছ বলে এটাকে তেলটাকে ভালো করে তেতে নিতে হবে, না হলে তলায় লেগে দিতে পারবে। এরপরে আমি পাবদা মাছটাকে ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে একটা সাইড করে রেখে দেব। এরপরে ওই তেলের মধ্যে আমি মাছটাকে ছেড়ে দেব, তখন একটু মিডিয়াম আঁচে রেখে দেব। এরপরে মাছটাকে আমি এপিট উপিট করে ভেজে নেব। ভেজে আমি একটা সাইডে রেখে দেবো। মাছটাকে একটু হালকা মতন, খুব কড়াও ভাজবো না, আবার খুব হালকাও ভাজবো না, মিডিয়াম মতন ভেজে নেব। ভেজে আমি একটা থালার মধ্যে তুলে রাখবো। আর আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগে পৌঁছাবে। এরপরে আমি মাছটাকে এইখানে একটা সাইডে রাখবো। আবারও একটা কড়াই বসাবো, কড়াইতে দিয়ে দেব তেল। তেলটা গরম হলে কালো জিরা দিয়ে দেব এক মুঠো পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম। আর আমি এইদিকে সর্ষে পোস্ত আর সাদা সর্ষে, কালো সর্ষে পোস্ত আগের থেকে বেটে রেখেছিলাম। এরপরে কাঁচা লঙ্কা 4-5টা চিড়ে দিয়ে দেব, আর দিয়ে দেব হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ। এই মশলাই ব্যবহার করব। এরপরে মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে, তেল আর মশলা আলাদা হয়ে যাবে, তখন আমি ওর মধ্যে আগের থেকে আমি পেস্ট করে রেখেছিলাম সর্ষে পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত, কাঁচা লঙ্কা, এইটাকে আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে কষাতে থাকবো। কষাতে কষাতে যখন মশলাগুলো সম্পূর্ণ কষে যাবে, তেলটা আলাদা হয়ে আসবে, তখন আমি একটু বাটি ধোয়া জল দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে টকবক করে ফুটতে দেব। যখন ফুটবে তখন আমি মাছটাকে ওর মধ্যে ছেড়ে দেব। তো বন্ধুরা, আমরা পাবদা মাছ দিয়ে অনেক রকম কিছুই করে থাকি, কিন্তু একবারও এই সর্ষে পোস্তর ঝাল করবেন, দেখবেন এটা আপনারা ভাত রুটি দিয়েও তো খেতেই পারবেন, যে কোনো কিছু দিয়েই খেতে পারবেন, আর খেতে অসাধারণ হয়। আপনারা একবার হলেও করবেন, যদি করে থাকেন। আর না করলেও আমি যেভাবে করলাম একবার হলেও করবেন। আমি এখানে ঢাকা চাপা দেব না, কারণ খুব এখানে আমি তো কোনো সবজি দেইনি, আর পাবদা মাছ খুব অল্প সময় হয়, আর তেল ঝালটা এত সুন্দর হয় যে না খেলে বুঝতেই পারবেন না। এরপরে একটা সাঁড়াশি দিয়ে একটা থালার মধ্যে কড়াইটার থেকে আমি ঢেলে নেব। এই রকম একটা মাছ একবার হলেও করবেন, আর খেতে খুব ভালো লাগবে। যদি ভালো লাগে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণের জন্যে ধন্যবাদ।